কেউ মা তোমাকে পাঠিয়েছে, তাই না? বেশ মজার ব্যাপার। পরিচ্ছন্নতার পোশাক পরে এসেছ। আমাকে সাহায্য করো। তুমি কি খেলা খেলতে চাও? এখনো যাচ্ছ না? তুমি কি মনে করছো আমি তোমার সাথে ঘুমালে তোমাকে বিয়ে করতে হবে? ওহ, আহ, প্রিয়া, আমি গত রাতে তোমাকে ডায়মন্ড হোটেলের 108 নম্বর রুমে যেতে বলেছিলাম। তুমি কোথায় মরেছিলে? মিস চেং তোমাকে সারা রাত অপেক্ষা করেছিলেন। খালা দুঃখিত, আমি অসুস্থ ছিলাম, ভুল রুমে চলে গিয়েছিলাম। অন্ধ নাকি? রুম নম্বরও দেখতে পারছো না? আমার জন্য একজন ধনী খুঁজে পাওয়া কি সহজ? অকর্মেন্সের জিনিস নিও না। আমি তোমাকে পুরো 10 বছর ধরে লালন পালন করেছি শুধু এই জন্য যে তোমার প্রথমবারটি ভালো দামে বিক্রি করতে পারবো, কিন্তু তুমি সেটা বিনামূল্যে অন্যকে দিয়ে দিয়েছো। তোমার বাবা মা দুর্ঘটনায় মারা যাওয়ার পর আমার উচিত ছিল না তোমার মতো বোকাকে আশ্রয় দেওয়া। এখন তোমার স্থিতি নষ্ট হয়ে গেছে, ভালো দামে বিক্রি করা যাবে না। বের হয়ে যাও, খালি পেটে থাকো। খালা, বের হয়ে যাও। সত্যি আমার রাগ উঠছে। খালা, ওহে বোকা, এই টেবিলটা আমার জন্য মুছে দাও। আর আমার সেই বিছানার চাদর ও কভারগুলো দ্রুত ধুয়ে দাও। ঠিক আছে। এই বোকাটা আসার পর থেকে আমার কাজ খুবই সহজ হয়ে গেছে। 8 জনের বেতন নিয়ে 3 জনের কাজ করছে। সত্যি একটা বোকা। ওহে, আমার জন্য ভালো করে মুছো আজ। ইয়ান স্যার হোটেল পরিদর্শন করতে আসছেন। তুমি যদি ভালো করে না মুছো আর আমি বকুনি খাই, দেখি বাসায় গিয়ে তোমাকে কি শাস্তি দিই। ঠিক আছে। ইয়ান স্যার, নমস্কার। ইয়ান স্যার, ওই দিকে আসুন। আপনার জন্য বিশেষভাবে সেই প্রেসিডেন্ট স্যুটটি পরিষ্কার করে রাখা হয়েছে। সে মা আমার জন্য একজন আসল পরিচ্ছন্নতা কর্মী কেন খুঁজে আনলেন? শেন মিয়ান, কি করছো? দ্রুত এদিকে এসে ইয়ান স্যারকে সালাম দাও। দুঃখিত। কি সাহ? ইয়ান স্যারের চায়না মাটিও স্পর্শ করার সাহস করেছ? সরিয়ে যাও। ইয়ান স্যার, আপনি তার সাথে সাধারণভাবে কথা বলবেন না। সে একটা বোকা, তার মাথা ঠিক নেই। আমি এখনই তাকে তাড়িয়ে দিচ্ছি, আর কখনো নিযুক্ত করবে না। আনান, আনান, তুমি মেঝে ঝাড় দিতে পারো, টেবিল মুছতে পারো, বিছানার চাদরও ধোয়া যায়। আনান খুব ভালো মেয়ে। ইয়ান স্যার, সামনে কি বাজে কথা বলছো? তাড়াতাড়ি চলে যাও এখান থেকে। আমি কখন বলেছি তাকে চাকরি থেকে বরখাস্ত করতে? দুঃখিত ইয়ান স্যার। তুমি এত কৌশলে আমার কাছে আসছো, আমাকে বিয়ে করার চেষ্টা করছো না তো? বেশি আশা করো না। না না, মোটেই না। বোকা সাচ্ছ। একজন মেয়ের প্রতি আমার অত আগ্রহ ওই প্রথম। আপনাকে একজন মেয়ের দিকে এতক্ষণ তাকিয়ে থাকতে দেখিনি আগে। আর বকবক করলে তোমার জিনিসপত্র গুছিয়ে সিকিউরিটি গার্ড হতে যেতে হবে। কি বেয়াদবি! ইয়ান স্যারকে দেখে সোজা কোলে পড়তে চাইছে। তোমাকে দেখে বোকা মনে হচ্ছে না, বরং বেশ চালাক। নিজের যোগ্যতা দেখো, গোটা শরীরে রুটি গন্ধ। কোনো গন্ধ তো নেই। তুমি গন্ধ পাচ্ছ কিভাবে? কারণ তোমার সারা শরীর ঠিক গন্ধ ছড়াচ্ছে। রোজ দোকান আর বাফে থেকে বাসি খাবার খাও। ভেবেছে আমরা জানি না?
বাপ মানে এমন। বাবা মায়ের কথা বলতে পারবে না। ওহ, তোমার রাগও আছে। কি জন, এই মাসে কতবার বমি করেছে? ওর পেটটা দেখতো, গর্ভবতী হয়ে থাকবে না তো? যাই হোক, আমার বিছানার চাদরটা দ্রুত ধুয়ে দাও। এটা কিভাবে ব্যবহার করতে হয়? শেনয়ান, অফিসের সময় কোথায় গিয়েছিলে? তাড়াতাড়ি টয়লেট পরিষ্কার করো। ঠিক আছে। প্রেগন্যান্সি টেস্ট কিট। ইয়ান স্যার, সে কি? আহা, তুমি এই ধরনের মেয়ে পছন্দ করো? চুপচাপ। অমন কি সন্তানও এসে গেছে? হতে পারে না। কিন্তু সে ইতিহাসের প্রথম মেয়ে যার সাথে আপনার ঘনিষ্ঠ যোগাযোগ হয়েছে। একবার নিশ্চিত হয়ে নিলে হয় না? দাদিমা নাতি দেখার জন্য প্রায় পাগল হয়ে গেছেন। দরকার নেই। হ্যালো ম্যাডাম, ইয়ান স্যারের সন্তান হতে পারে। এমন হয়, এখনই হোটেলের সব কর্মীদের চেক আপ করাও। গর্ভবতী কিনা পরীক্ষা করলেই বোঝা যাবে। জি ম্যাডাম। খুব ভালো। আহ, জিনিসটা কোথায়? দুইজন ম্যানেজার জানেন কি, গ্রুপ হঠাৎ করে সবাইকে স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে। এই চাকরিতে যোগদানের স্বাস্থ্য পরীক্ষা তো আগেই একবার করা হয়েছে, আবার কেন করতে হবে? ওই লোকটা পাস করেনি। আমি তোমাকে বলছি, কিছু লোকের নোংরা রোগ আছে, সম্ভবত আমাদের হোটেলের কর্মীদেরও সংক্রমিত করতে পারে। এটা তো ভয়ানক। হ্যাঁ, কিছু লোক দেখতে খুবই পবিত্র, আসলেই কোচনের সাথে শুয়েছে কে জানে। শেনয়ান আন, এদিকে এসো, এদিকে এসো। তুমি আসলে কোচন পুরুষের সাথে শুয়েছ? ঘুমানো? একজন। শেনয়ান আন, তোমার নোংরা রোগ ধরা পড়বে না তো? চলে যাও এখান থেকে। শেনয়ান আন, নিচু লোক, কি করছো তুমি? মিস সেন, তোমার বয়ফ্রেন্ড আছে? না। তুমি এখন 3 মাসের গর্ভবতী, অবশ্যই ভালোভাবে যত্ন নাও। পেটের বাচ্চার? বাচ্চা? সবাই দেখো, শেনয়ান আন গর্ভবতী। ওহ, 3 মাস। এটা কার বাচ্চা? আমাকে ফেরত দাও। শেনয়ান আন, তুমি একটা বোকা। বউ কেউ তোমাকে পছন্দ করেছে, নিশ্চয়ই চুপি চুপি বিছানায় গেছে আমার মনে হয়। বাচ্চার বাবাকে সেটাও জানো না তো? আমাকে ফেরত দাও। শেনয়ান আন, তুমি সত্যি নিচু, আমাদের হোটেলের সুনাম নষ্ট করে দিয়েছ। কিছু লোক প্রতিদিন বোকা আর পবিত্র সাজে, আসলে সবচেয়ে বেশি অশ্লীল। কি হচ্ছে এখানে? ম্যানেজার, শেনয়ান আন গর্ভবতী। গর্ভবতী? বরপেট নিয়ে কিভাবে পরিষ্কার করবে? তুমি বরখাস্ত। ম্যানেজার, এটা হবে না। তাড়াতাড়ি চলে যাও। ম্যানেজার। তাড়াতাড়ি চলে যাও, গর্ভবতী সত্যি অশোভন। ম্যানেজার, আরেকটা সুযোগ দেবেন না? আমি সব করতে পারবো, সব কাজ করতে পারবো। তুমি সত্যি সব করতে পারো? পারবো। আমার সাথে রুমে ছিল। না। যাই হোক, পুরুষের সাথে শুয়েছ, কি পবিত্রতা দেখাচ্ছ। চলো রুমে যাই, আমাকে খুশি করো, তাহলে তোমাকে আবার কাজে ফিরিয়ে আন। তোমার বুঝতে সমস্যা হওয়া উচিত নাই, কি করতে হবে? না, আমাকে বের হতে দাও।
আমাকে ছেড়ে দাও ভাইয়া। বাবু তোমরা কি করছো? ওই পাগল মেয়েটাই আমাকে টানছে। না না, তা নয়। তুমি যদি আমাকে টানতে না, আমি কি করে? তোমার মতো পাগল মেয়েকে দেখো। বাবু আমি অত বছর এখানে কাজ করছি, আমার চরিত্র আপনি সবচেয়ে ভালো জানেন। ভাইয়া আমি করিনি, ভাইয়া ভাইয়া আমি করিনি। সিসিটিভি চেক করো। বাবু আমি একটু ভুল করেছি, আমাকে মাফ করুন। তুমি চাকরিচ্যুত হয়েছ, চলে যাও। ভাইয়া আমাকে চাকরি থেকে বরখাস্ত করবেন না। অফিসের পর সরাসরি বাড়ি যাবে। ভবিষ্যতে কেউ তোমাকে বিরক্ত করলে আমাকে ফোন করবে। ভাইয়া তাহলে আমাকে রাখলেন? হ্যালো। আনান কাল মনে করে বাড়ি আসবে। খালা তোমার জন্য সুস্বাদু খাবার তৈরি করবে। খালা আপনি রাগ করছেন না? বোকা ছেলে, আমরা তো রক্তের সম্পর্ক, খালা কি করে? তোমার ওপর সবসময় রাগ করবে। খালা আমি ভেবেছিলাম আপনি আমাকে চান না। ঠিক আছে, কাল তাড়াতাড়ি ফিরে আসবে। ঠিক আছে। দেখি কাল লিমাজির সেই 1,00,000 টাকা আমরা নিশ্চিতই পাব। বাবু ঠাকুরমা, সেই মেয়েটি গর্ভবতী হয়েছে। স্তি, আমি দাদি হতে যাচ্ছি। এটা সম্ভব না। মা ছোটবেলায় আমাদের পারিবারিক ডাক্তার বলেছিলেন আমি গর্ভবতী হতে পারবো না। এই দিহায় যদি বলতে কিছু নেই, আর ও ছাড়া আমি কাউকেই চাই না। কোথায়? ওখানে। ছোটটা কোথায় পালালো? বকবক করো না, দ্রুত খুঁজো। চলো ওদিকে দেখি। ভাইয়া আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব। সেই মেয়েটি 20 বছর আগে তোমাকে থানায় দিয়ে চলে গিয়েছিল, কিছু রেখে যায়নি, খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে আমি আজীবন বিয়ে করব না। তুমি আনান পোশাক পাল্টেছে, খুব সুন্দর দেখাচ্ছে, এদিকে এসো। বসো বসো। আনান তুমি তো নুডলস সবচেয়ে পছন্দ করো, খালা বিশেষভাবে তোমার জন্য কিনেছে, দ্রুত খাও খাও। খালা খাও। আনান খাও, এসো দ্রুত খাও খাও। ছেলে ছেলে আনান, খালা তোমার জন্য ইতিমধ্যে একটা ভালো পরিবার খুঁজে দিয়েছে, আজই বিয়ে দিয়ে দিতে পারবে। ওই বোকাটার শরীরটা বেশ ভালো। চিন্তা করো না, নিতম্ব গোলাকার সন্তান জন্ম দিতে ভালো, 1,00,000 টাকা দিলে লোকসান হবে না। না আমি চাই না, আমার পছন্দ নয়। চুপ কর, এখানে তোমার পছন্দ করার অধিকার নেই। তোমার বিয়ে হবে না চাইলেও হবে। তুমি নিশ্চিন্ত থাকো, আমি তোমাকে সবসময় ভালোবাসবো। না চাই। মুলত সিং বাবু 2,00,000 টাকা দিতে রাজি ছিল তোমার প্রথমবারের জন্য। তুমি নিজেই নিজের অস্তিত্ব নষ্ট করেছ। একটা দ্বিতীয় হাতের জিনিস, আবার বোকাও। কেউ তোমাকে নিলেই তুমি খুশি হও। লি কাকু, এই বোকাটা এখন থেকে তোমার। এই টাকা 1,00,000 টাকা এক পয়সাও কম নয়। আমি এখনই তার সাথে প্রথম রাত কাটাবো। লিদা ভিতরে আসুন, অপেক্ষা করুন। খালা তোমার মা রেখে যাওয়া এই জেদ পাথরটার কিছু দাম তো আছে, তোমার 10 বছরের খাওয়া দাওয়ার খরচ হিসেবে ধরে নাও। না, সেটা মায়ের জিনিস।
10 বছর লালন পালন করে একটা ভানা বাড়ি পেলাম, আর 1 লাখ টাকার যৌতুক আমি কত ক্ষতিগ্রস্ত হলাম। সরে যাও। খালা, বিরোধ করো না, তুমি আমার জন্য একটা মোটাসোটা ছেলে জন্ম দাও। শিশু। চেন শিউলি, মিথ্যা বলেছিস, সে গর্ভবতী। তুই এই ছোট শয়তান সত্যি গর্ভবতী। একটা নষ্ট জিনিস, সাহস করে আমার কাছ থেকে 1 লাখ টাকা নিলি, টাকা ফেরত দাও। আমি বিয়ে করব না। আপনার বয়স হয়েছে, সন্তান জন্ম দিতে পারবেন না, এটা ঠিক সময়ে একটা সন্তান পেলেন, খুব ভালো। সহজ কথা বলছ, এটা আমার সন্তান নয়, আমি কেন লালন পালন করব? ঠিক আছে, আমরা যৌতুকের টাকা কম নিয়ে নেব। 30,000 নিলে আলোচনা নেই। ঠিক আছে, 30,000ই 30,000। মা, সেই খাতির বোঝাটা পালিয়েছে, দ্রুত ধাওয়া করো। দেখি কোথায় পালাও। ছোট শয়তান, পালিও না, আর পালালে মেরে ফেলব। আনান, শোনো, বাচ্চা নষ্ট করে তোমার চাচাকে বিয়ে কর, তোমার যা খুশি কিনে দেব। না, আমি বাচ্চাকে রক্ষা করব। একটু অপেক্ষা করো, ওর পেটের বাচ্চা আমি চাই না, আমি চাই না। আমাকে বোকা ভাবো? লিদা, রাগ করো না, আমরা এখনই ওকে নিয়ে গর্ভপাত করাতে যাচ্ছি। মা, ওই টাকা নষ্ট করছো কেন? দুই ঘুষি মারলেই সে। আমি এখনই গর্ভপাত করাচ্ছি। যদি সেই বাচ্চাটা সত্যি তোমার হয়, তুমি কি সেই দায়িত্বহীন মানুষ হতে চাও? মা, বলেছি বাচ্চাটা আমার হতে পারে না। ইয়ান দাদা, আমি খোঁজ নিয়েছি, মিস সেনের এখনো কোনো বয়ফ্রেন্ড নেই। ওর বয়ফ্রেন্ড না থাকলেই বা কি? মা, তুমি কি আমাকে টাকার জন্য নিজের দেহ বিক্রি করা একটা মেয়েকে বিয়ে করতে বলছো? টাকার জন্য দেহ বিক্রি? এরপর কেউ তোমাকে উত্ত্যক্ত করলে আমাকে ফোন করো। তুমি কি বলছো? সেই মেয়েটা তো তুমিই পাঠিয়েছিলে। মা কখন তোমার জন্য মেয়ে পাঠিয়েছে? আমি কি ওকে ভুল বুঝেছি? সে আমাকে কেন ফোন করবে? মিস সেনের ফোন। দাঁড়িয়ে আছো কেন? দ্রুত ধরো, মেয়েটার নিশ্চয়ই কোনো প্রয়োজন আছে। দাদা, তুমি কি আমাদের বাচ্চাকে বাঁচাতে আসবে না? দ্রুত ধরো, আমি মরে যাচ্ছি। হ্যালো দাদা, আমাকে বাঁচাও। মেয়েটা, তুমি কোথায়? আমি। মেয়েটার কিছু হয়েছে? আরে ও একজন ক্লিনার, ওর আবার কি বিপদ? লু ইয়ান, এই বাচ্চাটা তোমার হোক বা না হোক, ওকে তো বাঁচাতেই হবে, একটা জীবন্ত বটে। খোঁজ নাও, শেন নিয়ান আন আসলে কোথায়? ছোটটিকে এখনো অন্যকে ফোন করছো? দাদা, এটা কি তোমার বাইরের কোনো খারাপ বন্ধু? দাদা, সে খারাপ নয়। ছোট্টিকে আজ পালাতে পারবে না। ইয়ান দাদা, পেয়েছি, লিনজিয়া 130 নম্বরে। দ্রুত গতি বাড়াও। ছোট প্রিয়া, তুমি শ্বাস করে সাহায্য চাও। শুনে রাখো, আজ স্বয়ং ভগবান এসেও তোমাকে বাঁচাতে পারবে না। মা লিকাকু, দেরি নয়, তাকে ধরে রাখো। না না, আনানের বাচ্চাকে কষ্ট দিও না। আনান, ভয় পেও না, তোমার মঙ্গলের জন্যই তোমার কাকা এটা করছে। দাদু, তুমি কি আমাকে বাঁচাতে আসবে?
থামো। তোমরা মরতে চাও? দুঃখিত, ডাক্তার বলেছেন বাচ্চাকে রক্ষা করতে হবে। ভয় পেও না, আমি তোমাকে আর বাচ্চাকে রক্ষা করব। সে তো গর্ভবতী, তোমরা একজন গর্ভবতী নারীর সাথে এমন আচরণ করছো। তোমরা কি মানুষ? সবই তার নিজের কৃতকর্মের ফল। কে তাকে খারাপ লোকের বাচ্চা নিতে বলেছে? আক্রমণ করো। ইয়ান দাদু, আপনি যদিও সিনজিং শহরের সবচেয়ে ধনী, কিন্তু যুক্তি তো মানতে হবে তার বাবা মা মারা যাওয়ার পর আমরাই তার অভিভাবক, আমরা যা বলব তাই করবে। আমি টাকা দিয়েছি, সে আমারই। 30,000 টাকা বৃথা যাবে না। 30,000? মাত্র 30,000 টাকা একজন জীবন্ত মানুষ? তুমি কি দারিদ্র্যে পাগল হয়েছো? এই ধরনের ছোট প্রিয় যে কোনো পুরুষের বিছানায় যায়, আর বুদ্ধিও কম। কেউ 30,000 দিচ্ছে, এটাই ভালো। ঠিক তাই। মারো তাকে। আক্রমণ করো। আমি ভুল করেছি, আর মারো না। ডাক্তার, তার কি অবস্থা? ইয়ান দাদু, চিন্তা করবেন না, মিস সেন এবং বাচ্চা দুজনেই ঠিক আছেন। শুধু মিস সেনের মাথায় আগে আঘাত লাগে। প্রায় 6 বছরের বাচ্চার বুদ্ধি স্মার্ট। ভবিষ্যতে একটু বেশি যত্ন নিতে হবে। ঠিক আছে, আমি বুঝেছি। তুমি কোথায় যাচ্ছ? বাড়ি? কে তোমাকে বাড়ি যেতে বলেছে? বসো। না, বাড়ি যেতে হবে, হাসপাতালে টাকা লাগে। তুমি নিশ্চিন্ত থাকো, টাকা আমি দিয়ে দিয়েছি। তাহলে দাদু, আমাকে মারো। আমি তোমাকে কেন মারব? খালাম্মা বলে আনান টাকার অপচয় করে, টাকা খরচ করলে মার খেতে হবে। তুমি নিশ্চিন্ত থাকো, ভবিষ্যতে কেউ তোমাকে মারবে না। ভালো করে বিশ্রাম নাও। দাদু, তুমি আমার জন্য খুব ভালো কর। দাদু, ব্যথা করছে। এটা মাথাকুমা বিশেষভাবে 18 ধরনের দামি ভেষজ উপাদান দিয়ে সিদ্ধ করে তৈরি শক্তিবর্ধক স্যুপ। মেয়েটি খাও। ওরে বদমাইশ, তুমি জন্মগতভাবে বংশহীন ছিলে। আনন্দকে পাওয়া তোমার ভাগ্য। সে ভালো থাকবে, তুমি তাকে ভালোভাবে দেখবে। জানি। এসো, সই করো। আনান বুঝতে পারছে না। আমি তোমার সন্তানের বাবা, আমার দায়িত্ব তোমাদের দেখাশোনা করা। তোমার এবং সন্তানের, কিন্তু আমার ইতিমধ্যে কেউ পছন্দের আছে। তাই আমরা প্রথমে চুক্তিবদ্ধ বিবাহ করতে পারি। তোমার সন্তান জন্ম নেওয়ার পর, তোমার অসুস্থতা সেরে গেলে, আমাদের মধ্যে কোনো দেনা পাওনা থাকবে না। আনান বুঝতে পারছে না। তোমার শুধু জানা দরকার, আমি ভবিষ্যতে তোমাকে রক্ষা করব। হুম। দাদাভাই খুব ভালো। বাজে লোক। আনান এমন সুন্দর শিশু, তুমি তার সরলতার সুযোগ নিচ্ছ। আনান যখন সুস্থ হবে, তখন স্ত্রী সন্তান হারাবে, পরে আফসোস করো না। আইনজীবীর কাছে দাও। জি। ওই বদমাইশের দিকে তাকিও না। শান্ত মা তোমাকে বাড়ি নিয়ে যাচ্ছে। মা। শান্ত। আনান খুব শান্ত। বুমাকে বাড়িতে স্বাগতম। আনান, ভয় পেও না, মা তোমার জন্য প্রস্তুত করেছে কিছু উপহার।
এটি গহনা, এটি সোনার ইট, এটি সম্পত্তির দলিল এবং লু গ্রুপের 7 কোটি টাকার শেয়ার হস্তান্তর দলিল। আনান, তুমি আর কি চাও? চাই না। বিবিকে বিশ্রামে নিয়ে যাও। বিবি, আমার সাথে আসুন। দাদা ভাই, তুমি এখানে কি করছো? মা বলেছে ঘুমানোর সময় স্বামী স্ত্রী একসাথে ঘুমাবে। কাপড় কোথায়? মা বলেছে পরবে না। আমার মা সত্যি পাগল, দ্রুত কাপড় পরো। দাদা ভাই, আমি তুমি আর কি করবে? আমি যা বলেছি তুমি বুঝতে পারোনি। স্পষ্ট শোনো, আমি তোমাকে পছন্দ করি না, আমরা চুক্তিবদ্ধ বিবাহ করেছি। তুমি সীমা লঙ্ঘন করো না। আমি ক্ষুধার্ত। তোমাকে বললেও বুঝবে না। কেউ আছে? ইজান সাহেব। বিবির জন্য কিছু রাতের খাবার তৈরি করো। জি। আর পাশের ঘরটা তার পছন্দ মতো সাজিয়ে দাও। জি ইয়ান্দা। আজ থেকে আলাদা ঘরে শোবো। তুমি তার দেখাশোনা করবে, আমাকে বিরক্ত করো না। জি। আর দেখো না ইয়ান্দার স্বভাবই এমন। 1 বছর কখনো কোনো মেয়েকে দেখিনি যে তার অর্ধেক মিটারের কাছেও যেতে পেরেছে। তুমি একটা বোকা, সে তোমাকে নিশ্চয়ই পছন্দ করে না। ও বড় ভাইয়া আনানকে পছন্দ করে না। আনান, তুমি এখনো নাস্তা খাওনি, কোথায় যাচ্ছ? আনান কাজে যাবে, টাকা কামাবে। আনান, শান্ত হও। এখন থেকে লু পরিবার তোমার দেখাশোনা করবে, কাজ করতে হবে না। হবে না, খালা বলে আমাকে পালতে খরচ বেশি। চিন্তা করো না, লু পরিবারের টাকার কোনো অভাব নেই। তুমি কি কাজ করতে চাও? মা তোমার ব্যবস্থা করে দেব। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। এটা আনান এত সুন্দর। লু ইয়ান ওই কাঠটার সামনে বেশি ঘোরাঘুরি কর, হয়তো সে পছন্দই করে ফেলবে। ডিহাওয়ার ম্যানেজারকে বলে দাও লু পরিবারের ছোট বউয়ের জন্য একটা অলস চাকরির ব্যবস্থা করো, বেতন মাসে 10 লাখ। জি বুড়িমা। আনান, মা প্রতিদিন তোমাকে অফিসে পাঠাবে। তুমি ক্লান্ত হলে যে কোনো সময় মাকে বলবে। ঠিক আছে। ঠিক আছে, আজকের নিয়মিত সভা এখানেই শেষ। সভাবন্ধ, আজকে চেষ্টা করো। চেষ্টা করো। কাজ করে টাকা কামাই, বাচ্চার দেখাশোনা করব। এই বোকাটা আবার বোকামি শুরু করে। সেনমিয়ানান, তোমার তো ক্ষমতা আছে দেখছি। 1 পা হোটেল থেকে বেরিয়েছে, আরেক পা ফিরে এসেছে। ঠিক সময় আমাদের ম্যানেজার নতুন করে বদল হয়েছে। তুমি নিশ্চয়ই ইতিমধ্যেই ম্যানেজারের বিছানায় চড়ে বসেছ। না, আমি শুধু বড় ভাইয়ার বিছানায় উঠেছি। বড় ভাইয়াকে? লুইয়ান। কিভাবে সম্ভব? গতবার ইয়ান্দা এই বোকাটার এত রক্ষা করল। সে নিশ্চয়ই সত্যি ইয়ান্দাকে চেনে। তুমি লু ইয়ানের বিছানায় উঠলেও তাতে কি? তুমি এখনো তো আমাদের হোটেলে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে এসেছ। প্রতিদিন পাগলামি করে পুরুষদের আকর্ষণ করার জন্যই নিশ্চয়। আমি আরো শুনেছি তার খালা তাকে 3000 টাকায় বিয়ে দিয়েছে এক বুড়োর সাথে। কি নিচু এই পেটের বাচ্চাটা! নিশ্চয়ই ইয়ান্দার নাই, তাই লু পরিবার মানছে না। সত্যি জানি না তোমার এত সাহস কিভাবে হলো ডিহাও হোটেলে আসার মতো। আমার মনে হয় তুমি এখনো ধনী পুরুষ খুঁজতে চাও। এত বদমাইশির গন্ধ তো ছড়াচ্ছ। তোমরা সবাই এখানে দাঁড়িয়ে হওয়ার কেন? মিসেস তো অফিসে যেতে চাইছেন। তরিত গিয়ে তাকে স্বাগত জানাও। আমি মিসেস। তোমার হয়তো স্বপ্নে দেখা বেশি, এখন তোমাকে জাগিয়ে দিই। সত্যিই আমি। তুমি যদি মিসেস হও তাহলে আমি তো মিসেসের মা হব। তাকে এখনই বের করে দাও, ইয়ান মাস্টার এবং মিসেস। তাকে দেখতে পাবেন না।
চলো চলো। চলে যাও। ইয়ান মাস্টার, আমি এখনই এই বিষয়টি সমাধান করছি। চলে যাও, চলে যাও। তোমার কি হয়েছে? কোথায় কষ্ট হচ্ছে? কিছু হয়নি। না বললে বলতে হবে না, পরে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ইয়ান মাস্টার, ওটা আসলে ভুল বোঝাবুঝি। আমি শুধু তার সাথে মজা করছিলাম। হাঁটু গেড়ে বসো। ইয়ান মাস্টার, তদন্ত অনুসারে মিসেস সেন ডিহাও হোটেলে কাজ করার সময় প্রায় সহকর্মীদের দ্বারা বঞ্চিত এবং নির্যাতিত হতেন, সবচেয়ে নোংরা এবং কঠিন কাজ করতেন। এই বদমাইশদের সব জিনিসপত্র গুছিয়ে চলে যেতে বলো। এগিয়ে যাও। থামো, তাদের ফিরিয়ে মারো। হ্যাঁ, মারো তাদের। কেউ তোমাকে অত্যাচার করলে তোমারও প্রতিবাদ করা উচিত। কিছু হয়নি। এটা আমাদের লু পরিবারের ঐতিহ্যবাহী আংটি। এটা করলে ভবিষ্যতে কেউ তোমাকে অত্যাচার করতে সাহস করবে না। তুমি শুধু তাদের এটা দেখিয়ে দেবে। হ্যাঁ, ধন্যবাদ দাদা। আমি আমাদের সন্তানের জন্য। হ্যাঁ, ঘুম পাচ্ছে। তুমি হাসছো কেন? ইয়ান মাস্টার, আমি কখনো আপনাকে দেখিনি এত কোমল দৃষ্টিতে। মিসেস বেশ মিষ্টি। আপনি কি সত্যিই পছন্দ করছেন না? তুমি যদি মরতে চাও তাহলে গাড়ি থেকে লাফ দাও। দুঃখিত ইয়ান মাস্টার। তাকে দেখলে আমি আগে লিন আনকে মনে পড়ে যায়। না, সম্ভব নয়। আমি কিভাবে এমন ভাবতে পারি? সমগ্র সেনজিংয়ের সেরা প্রসূতি বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করো। সেন ইয়ান আনকে একটি পরীক্ষা করাও। জি, ইয়ান মাস্টার। গাড়ি চালাও। ইয়ান মাস্টার, মিসেসের কোনো আঘাত নেই, গর্ভের সন্তানও সম্পূর্ণ সুস্থ আছে। কিন্তু ছোট বউয়ের দীর্ঘদিনের অপুষ্টির কারণে গর্ভধারণ ছোট বউয়ের জন্য অনেক বোঝা হয়ে দাঁড়াবে। কিন্তু দুজনেই নিশ্চিন্ত থাকুন, আমি বইয়ের জন্য তৈরি করেছি একটি পুষ্টিকর খাদ্য তালিকা। এছাড়া প্রতিদিন একবার সম্পূর্ণ শরীরের মেসেজ করতে হবে। তুমি একজন পুরুষ আনানকে মেসেজ করবে। এটা ঠিক হবে না তো? যদি ইয়ান দাদু শিখতে পারেন, নিজে ছোট বউয়ের মেসেজ করলে অবশ্যই ভালো হবে। আহা, এত ছোট মেয়েটাকে অন্য কোনো পুরুষ হাত বুলাবে। এটা ভালো না। কিভাবে করব আমাকে শেখাও। ইয়ান দাদু, এরপর আপনাকে শুধু ওই মলমটি ব্যবহার করে প্রতিদিন বউয়ের মেসেজ করতে হবে। মনে রাখবেন ইয়ান দাদু, অবশ্যই বেশি করে বুকে মেসেজ করতে হবে, যাতে একুপ্রেশার পয়েন্ট বন্ধ হয়ে ব্যথা না হয়। জানি। আর আপনাদের বিরক্ত করব না। আপনারা দম্পতি ধীরে ধীরে মেসেজ করুন। কি ঝামেলা? দাদা রাগ করছেন। দুঃখিত আনান, ঝামেলা করছি। শুয়ে পড়ো। ওহ,
নড়াচড়া করো না। এবং এখনো শেষ জায়গাটা মেসেজ করা হয়নি। মনে রাখবেন ইয়ান দাদু, অবশ্যই বেশি করে বুকে মেসেজ করতে হবে, যাতে একুপ্রেশার পয়েন্ট বন্ধ হয়ে ব্যথা না হয়। চিন্তা করো না, এখনই শেষ হবে। কি গরম লাগছে। দাদা ঘামছে, চলো আমরা একসাথে গোসল করি। তুমি কি খেলা করতে চাও? গোসল? তোমার কি মনে পড়ে গতবার আমরা কি করেছিলাম? এভাবে? হবে না, ব্যথা পাবে। শোনো, এবার ব্যথা পাবে না। দাদা তুমি আগে বিশ্রাম নাও, কোনো প্রয়োজন হলে পাশের ঘরে ডাকবে। বড়বু, মুরগির স্যুপ তৈরি হয়েছে। আনান, এটা মা তোমার জন্য মুরগির স্যুপ বানিয়েছেন, শরীর ভালো রাখার জন্য। ধন্যবাদ মা। আমার বউ এখন 3 মাসের অন্তঃসত্ত্বা। আপনি খুব ঝুঁকিপূর্ণ সময়ে তুমি ছেলে। সংযত হতে হবে যাতে কোনো ক্ষতি না হয় আমার বউ এবং নাতির। মা, আমরা কিছুই করিনি। মেসেজ পর্যন্ত করেছে, তুমি এখনো করনি ছেলে। তোমার কি কিডনিতে সমস্যা আছে? আমি একদম ঠিক আছি। দাঁড়াও, তুমি বিকেলে আনানের সাথে মিলে যাও গর্ভবতীর জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে। মা, তুমি তো বিকেলে ফাঁকা আছো। আমি যাব না, এটা স্বামী হিসেবে তোমার দায়িত্ব। বিয়ার বিয়ার বিয়ার। ছড়বু, আমি করব। ম্যাডাম, আপনার চোখ সত্যিই ভালো, এটা আমাদের দোকানের লিমিটেড এডিশন। আমি আপনাকে পরিয়ে দিচ্ছি। আমি আগে ট্রাই করে দেখুন, আপনাকে নিশ্চয়ই সুন্দর লাগবে। হ্যালো। হ্যাঁ, পছন্দ হয়েছে। এই ড্রেসের দাম মোট 18,000। কিভাবে পেমেন্ট করবেন? টাকা। ম্যাডাম, আপনি কি মজা করছেন? যথেষ্ট নয়? তুমি কি মজা করছো নাকি মাথায় সমস্যা আছে? কিনতে না পারলে চলে যাও, জামা খুলে দাও। কিসের জন্য দাঁড়িয়ে আছো? দ্রুত খুলে ফেলো।
আহ না, চেঞ্জিং রুমে গিয়ে খোলো। এখানেই খো, কে তোমাকে বোকা সেজে এখানে চুরি করতে পাঠিয়েছে? টানো না। ঠিক আছে। তুমি তাদের মলের ম্যানেজারকে ডেকে আনো। চেঞ্জিং রুমে গিয়ে খোলো। আমি তোমাকে সাহায্য করব। না, টানো না, আমি খুলছি। কিসের বাজে কথা? দ্রুত খোলো। শেন নিয়ান আন। জামা পরে নাও। এটা শুধু একটি ড্রেস, তোমাদের দোকান গ্রাহকদের সাথে এভাবে আচরণ করে। গ্রাহক? সেটাও তো স্বাভাবিক গ্রাহক হতে হবে। সে তো এক পাগল গান্না হয়। তুমি সম্ভবত এই পাগলের অভিভাবক নাকি? তোমরা মানুষ মারতে সাহস করো? এটা তো লু পরিবারের মাল। সাহস থাকলে যেও না। তুমি জানো এটা লু পরিবারের? কে সাহস করে লু পরিবারের মেলে সমস্যা সৃষ্টি করছে? ম্যানেজার ওরাই। জীবন বাঁচাতে চাইছো না? এটা কি? তোমার কুকুরের চোখ অন্ধ হয়ে গেছে। লু পরিবারের ছোট বুকে তুমি গালি দিতে সাহস করেছো? বাঁচতে চাও না? এটা কিভাবে সম্ভব? বোকা, সে তো লু পরিবারের উত্তরাধিকার আংটি পরে আছে। কর্মী প্রশিক্ষণ ম্যানুয়ালের প্রথম পাতা। তুমি কি অন্ধা? চলে যাও। ইয়ান দাদা, এই দোকানের সমস্ত পোশাক তার মাপ অনুযায়ী। একটি করে নিয়ে এসো। ঠিক আছে। খুব বেশি হয়ে গেছে। কিনে দিচ্ছি, তুমি নাও। ধন্যবাদ বড় ভাই। মাত্র কয়েকটা পোশাক, তুমি এত সহজেই খুশি? শুধু বড় ভাই আর আম্মুই আমার প্রতি ভালো। বিয়ের পোশাকটা পছন্দ হয়েছে। সুন্দর লাগছে। ভালো করে গর্ভধারণ করো, বাচ্চা যখন হবে। তোমার জন্য একটা বিয়ের অনুষ্ঠান করব। ঠিক আছে। যাও, পোশাকগুলো নিয়ে এসো। ওহো আমার ছোট্ট রাজকুমার, তুমি কোথায় যাচ্ছ? ম্যাডাম, আপনি কি চান? আমি নিয়ে আসি। দিনরাত এমন অশান্তি লেগেই আছে। ম্যাডাম, পিছিল রোদপচটি পড়ুন। ম্যাডাম, ঠান্ডা লাগবে না যেন। এই কোটে গায়ে দাও। আমি চাই না। ছোট বু সন্তান প্রসবের কাছাকাছি, বড়মা চিন্তিত হবেনি। তোমাকে যে কাজটা দিয়েছিলাম। ইয়ান দাদা, আপনার নির্দেশ মতো খবর প্রকাশ করা হয়েছে। আগামীকাল সন্ধ্যায় ইম্পেরিয়াল হোটেলে একটি স্বাগত অনুষ্ঠানের আয়োজন করা হবে। 2 শিশুর আগমন উপলক্ষে। তুমি যে জিনিসটা অর্ডার দিতে বলেছিলে। ইয়ান দাদা, এটি আপনি আন্তর্জাতিক মাস্টারকে দিয়ে বিশেষভাবে তৈরি ক্রানো হীরার আংটি। আমি তোমাকে নিশ্চয়ই সবচেয়ে সুখী মেয়ে বানাবো। আগামীকাল আমি সবাইকে জানিয়ে দেব সেই লু পরিবারের কর্ত্রী। আস্তে আস্তে। আনান, তোমার পেট খালি লাগছে নাকি? শিশু, তুমি আগে ভেতরে গিয়ে কিছু খাও। মা একটু পরেই আসছি। ঠিক আছে। সবাই সাবধান, এগুলো ইজান দাদা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ম্যাডামের জন্য কিনেছেন দুর্লভ রত্ন, যে কোনো একটি অমূল্য। এই মেয়েটার ভাগ্য ভালো, ইজান স্যার এর সন্তান নিচ্ছে। যদি কোনো সুযোগ থাকে ইজান দাদার দৃষ্টি আকর্ষণ করার,
আমি তো লিউ পরিবারের সম্মানিত কন্যা, নিশ্চয়ই তার চেয়ে অনেক বেশি সুন্দর। তুমি আমাকে বাধা দিচ্ছ কেন? সরে যাও লু পরিবারের এই অনুষ্ঠানে, যে কেউ এসে ঢুকতে পারে না। না গেলে আমি নিরাপত্তা কর্মী ডাকবো। আমি সেন নিয়ান আন এর খালা। তাকে বলো, তোমার মায়ের স্মৃতি চাও, দাও 1,00,000 টাকা। লিন আন এই যে পেন্ডেন্টটা ইজান ইজের সংবাদে খুঁজছিলেন সেটাই। এই পেন্ডেন্টটা আমি নেব 30 লাখ টাকায়। লিন আন সত্যি বোকা আর টাকাওয়ালা। ওই ভানা পাথর কয়েক হাজার টাকার বেশি না। এটা তো ইজান ইয়ে যে পেন্ডেন্ট খুঁজছিলেন। এটা পেলে আমি হব ইজান ইজের জীবনদাতা। জানি না লু ম্যাডাম আসলে কে। কোথা থেকে এল এই গর্ভবতী? এক নোংরা পোশাক পরে পার্টিতে আসার সাহস? না, টুটু আনান পছন্দ করে। ওহ, একটা পাগল। এখানকার নিরাপত্তা কোথায়? ওকে এখনই বের করে দাও। তুমি কার বাড়ির? অভিভাবকে? অভিভাবকে? লু পরিবারের। লু পরিবারে তোমার মতো গরিব আত্মীয় আছে? চিনি না। নিশ্চয়ই ফ্রি খাওয়ার জন্য এসেছে। মিথ্যা বলছে, নিশ্চয়ই ভান করছে। তোমার স্বামী সত্যি অদরকারি। তোমাকে পাগল সেজে এখানে ফ্রি খেতে পাঠিয়েছে, মরতে এসেছে। না, আনান ভান করেনি। দেখো ওর হাতে, সেটা তো লু পরিবারের উত্তরাধিকার আংটি। এই পাগলটা কি সত্যি লু ওয়েইরেন? জানি না। ওহ, আপনি হচ্ছেন লু ম্যাডাম। দ্রুত ম্যাডাম ছোট কেক পছন্দ করেন। ম্যাডাম আর কি পছন্দ করেন বলুন, আমি ঠিক করে দেব। বেশি হয়েছে, বেশি হয়েছে। ও একটা পাগল, তোমাদের ঠকাচ্ছে। ভাবো তো ইজানিয়ে কে? কেন একটা পাগলকে পছন্দ করবেন? ও তোমাদের ঠকাচ্ছে। ওর সব মিথ্যা, বোকাহাজো না। কিন্তু ও সত্যি ইজান ইয়ের আংটি পরেছে। নিশ্চয়ই চুরি করেছে। যুক্তি ঠিক আছে, নিশ্চয়ই চুরি করেছে। না, এটা আমি চুরি করিনি, দাদু আমাকে দিয়েছে। দাদুকে? লুইয়ান। এই আংটি লু পরিবারের উত্তরাধিকারের প্রতীক। ইজানিয়ে ছোটবেলা থেকে এটা পরেন, কখনো খোলেন না। মিথ্যা বলতে প্রস্তুতি পর্যন্ত নেয় না। ফ্রি খাওয়া একটা কথা, চুরিও করেছে। গর্ভবতী হয়েও নিজের সন্তানের জন্য কিছু ভালো কাজ করে না। আংটি ফেরত দাও। না, পারবো না, দাদু আমাকে দিয়েছে। ফেরত দাও। না। ভালোভাবে নিলে না, এখন কষ্ট পাবে। চলে যাও। আমি ইয়ান দাদার আংটি ফিরিয়ে দিয়েছি, আর ওই জেড পেন্ডেন্টটা যোগ করলে লু পরিবারের বউ হওয়ার যোগ্যতা আমি পাবি। আন্টি আমার। লজ্জাহীন চুরি আর প্রতারণা। শোন, তোমার পেটে যে বাচ্চা আসছে, সেও নিশ্চয়ই খারাপ হবে। তুমি দেখি তো তোমার গায়ে আর কি লুকানো আছে। চলো কাপড় খুলে দেখি। থামো। ইয়ান দাদা, কেমন আছো? কোথাও অসুবিধা হচ্ছে? আন্টি। আন্টি ও ছিনিয়ে নিয়েছে। কিছু হয়নি, আনান ঠিক আছে। আনান আনান ঠিক আছে। সবাই শোনো, ওই নারী আমার স্ত্রী।
আর কেউ যদি ওকে উত্তক্ত করে, সে পুরো লু পরিবারের শত্রু। চিমিং, ইয়ান দাদা, সিসিটিভি চেক করো, দেখি আর কে ছিল যে আমার স্ত্রীকে হয়রানি করছে। জি। আগের কথাগুলো আবার বলো তো। আমি ইয়ান দাদা, ক্ষমা করবেন। আমি ভেবেছিলাম ও চোর। দাও। ওকে এখান থেকে বের করে দাও। না, ছাড়ো আমাকে। আমি লিনান। দাঁড়াও, তুমি লিনান? হ্যাঁ, আমি 20 বছর আগে তোমাকে বাঁচিয়েছিলাম। আমি তোমার জীবনদাতা। এই জেড পেন্ডেন্ট এখনো আমার কাছেই আছে। ওকে ছেড়ে দাও। এটা সেই পেন্ডেন্ট। আমি তোমার জীবনদাতা। দাদা, এটা আমার। আনান, শান্ত হও, শান্ত হও। ও ছেলেটা কোথায় গেল? বেশি কথা না, দ্রুত খুঁজো। ও পালিয়ে গেলে আমরা মারা যাচ্ছিল। ওদিকে দেখো। চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই। ইয়ান দাদা, আমি জানতাম না তুমি আমাকে খুঁজ। আমি তোমার জন্য অনেকদিন অপেক্ষা করেছি। তুমি সত্যিই লিনান? হ্যাঁ যা, আমি ইয়ান দাদা। এই 20 বছরে বাবা মায়ের বিচ্ছেদের কারণে আমি নাম বদলেছি, কিন্তু আমি তোমার কথা সবসময় ভেবেছি। সে তো ভাবতেই পারিনি লু পরিবার একদিন ধরে যাকে খুঁজছে সে তো লিউ পরিবারের কন্যা। দুজনের মিলন তো আদর্শ। আমিও লিউ কন্যাকেই বেছে নেব। কে এই বোকাটিকে বেছে নেবে? হয়তো তাদের সন্তানও অস্বাভাবিক হবে। হ্যাঁ, ঠিক তাই। দাদাও আমাকে ছেড়ে চলে গেলেন। খারাপ লোক। বোমা, দেখো মা তোমার জন্য কি উপহার এনেছে। তুমি নিশ্চয়ই খুব পছন্দ করবে। ওরে দুষ্ট ছেলে, সবার সামনে তুমি অন্যজনের সাথে জোরাজুরি করছ কেন? আমার বোমা কোথায়? আনান, দেখো তুমি কি করেছ। আমার বোমাকে রাগিয়ে দিলে। মা, দুঃখিত, সব আমারই ভুল। কোথা থেকে এল এই শয়তানি? তুমি আমার ছেলের ও বোমার সম্পর্কে ফাটল ধরাচ্ছ। তোমার সত্যিই সাহস হয়েছে। মা। সেই 20 বছর আগে যে আমাকে বাঁচিয়েছিল সেই তো আমি যার কথা বলেছিলাম, লিন আন। তোরে দুষ্ট ছেলে। আমার কোনো লিন আন বা লিউ আন দরকার নেই। আমি শুধু আমার বোমা সেনিয়ান আনকেই চাই। অন্য কোনো মেয়েকে আমি মানব না। ইয়ান দাদা, তোমাকে কি সেই বোকাটিকেই নিতেই হবে? তুমি আমাকে 20 বছর ধরে খুঁজেছ, এখন শেষমেশ দেখা হলো। আমার সাথে কিছুক্ষণ থাকবে না? বোকা বোকা করে ডাকছো, কে শিখিয়েছে তোমাকে? সে আসলেই বোকা। আমি তোমাকে 20 বছর ধরে খুঁজেছি। তুমি কি আমার সাথে থাকতে পারবে না? ছাড়ো। আমাদের 20 বছর দেখা হয়নি। আমি তোমাকে চিনতেই পারছি না। কেন? আমি এখনো সেই বোকাটির চেয়ে ভালো না? $5 লাখ। আমি চাই সেনিয়ান আন মারা যাক।
খালা আমাকে ছেড়ে দিলেন। দাদাও আমাকে ছেড়ে দিলেন। আর কোন ঘর নেই। না, আহ, ব্যথা ব্যথা। তুমি খারাপ লোক। মা, আমার পাথরটি ফেরত দাও, দাও। তুমি এটা চাও? ফেরত দাও। স্বপ্ন দেখো না। এই পাথরটা পেয়ে গেলে লু পরিবারের সবকিছুই একদিন আমার হবে। এখন আমি লু ইয়ানের জীবনদাতা। তোমার জন্য শুধু তুমি নিখোঁজ হলে আমি নিশ্চিন্তে থাকতে পারব। লু পরিবারের গৃহিণীর আসন ভালো করে নিতে পারব। এই জেড পেন্ডেন্ট থাকলে তুমি বললেও লু ইজান আমাকে বকতে পারবে না। তুমি কি সত্যি ভাবো সে তোমাকে পছন্দ করে? তাহলে সে তোমাকে বাঁচাতে আসছে না কেন? তোমরা কয়েকজন। ওর পেটের বাচ্চাটা আমার জন্য গুড়িয়ে দাও। ছোট বোমা ফিরে এসেছে। আমার পুত্রবধূ, আমার নাতির যদি কিছু হয়, দেখি আমি তোমাকে কিভাবে শাস্তি দিই। সে একা বাড়ি না ফিরে কোথায় যাবে? ঠিক আছে ইয়ান দাদা, লু পরিবারের উত্তরাধিকার রিংটিতে লোকেশন টুজাকার আছে। হ্যাঁ, লোকেশন দ্রুত খুঁজে বের কর। জি। বেবি, না না, আনানের বেবিকে আঘাত করো না। তুমি কে যে আমার সাথে শর্ত দেবে? সরে যাও। শুরু কর। মিস লিউ, তার গর্ভনেমাসের গর্ভপাত সম্ভব নেই তো? তাহলে দুজনকেই মেরে ফেল, বনাঞ্চলে ফেলে দাও। মানুষ মারা যাবে না তো? তোমাদের এক টাকা দিয়েছি, বিনা কাজে দিয়েছি বলে মনে করো? শুরু কর, দ্রুত। দুর্ভাগ্য তোমারই, মারো। বিরোধ করো না, কাজটা কম হবে। আহ আহ, না না, আনানের বেবিকে আঘাত করো না। ওই মহিলা পাগল, ছেড়ে দাও। বাবা মা, সম্পন্ন মানুষ মারা গেছে। তা কি হয়েছে? ওকে বনাঞ্চলে ফেলে দাও। কে জানবে আমরা করেছি? এটা পেয়ে আমি লু পরিবারের গৃহিণী হব। ইয়ান দাদা, ইয়ান দাদা বোমা ভিতরেই আছেন। কেউ আসছে। দ্রুত সেন নিয়ান আনকে ভিতরে টেনে নিয়ে যাও। দ্রুত। লিউ ইউন, তুমি? ইজান ভাই, শোনো, আমাকে ব্যাখ্যা করতে দাও। আনান, শেন নিয়ান আন।
সেই বোকাটি। আমার আংটি কিভাবে তোমার হাতে? সে কোথায়? সে নিজেই আমাকে দিয়েছে, বলেছে সে চলে যাচ্ছে। ইজান ভাই, তুমি কি আমাকে মেরে ফেলবে? সে নিজেই তোমাকে দিয়েছে। তুমি কি আমাকে বিশ্বাস করো না? তোমার কথা আমি একটি শব্দ বিশ্বাস করি না। যদি 20 বছর আগে তুমি আমাকে না বাঁচাতো, তুমি এখনই লাশ হয়ে যেতে। তুমি ভালো করেই প্রার্থনা করো সে যেন ভালো থাকে কিউমিং। ইয়াংশাই, আমি যেভাবেই হোক না কেন, তোমাকে খুঁজে বের করতে হবে। জেন ইয়ান আনের অবস্থান। জি। তুমি মরলে মরো, কিন্তু আমার কাছে এসো না। আমি মরতে পারি না বাচ্চা, সন্তানের জন্য আমাকে বেঁচে থাকতে হবে। ওহে জিয়াও ঝাং জংতিয়ান ফার্মাসিউটিক্যালের সব শেয়ার এখনই বিক্রি করে দাও। কিন্তু মিস্টার সেন, জাংতিয়ান ফার্মাসিউটিক্যাল এখন সবচেয়ে বেশি দাম বাড়ছে, এখন বিক্রি করলে? এটা শুধু বড় বিনিয়োগকারীদের কৌশল, 3 দিনের মধ্যে দাম পড়ে যাবে। তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শেষ, আওয়াজ কম করো, আমি প্রোগ্রাম লিখছি। আমি মিনিটে লাখ টাকা উপার্জন করি, তোমার এই ভানা প্রোগ্রামের চেয়ে বেশি টাকা আনে। তুমি কি বুঝবে? অগভীর। মা, বলো তো আমাদের মধ্যে কে বেশি ভালো? তোমরা দুজনেই খুব ভালো, দুজনেই মায়ের আদরের সন্তান। ঝগড়া করো না জেন। মা, বাবাও কি শেংজিং এ আছেন? তোমাদের কোনো বাবা নেই। আমার কিছু কাজ আছে, তোমরা গাড়িতে আমার জন্য একটু অপেক্ষা করো। ঠিক আছে, মা কেন বাবাকে অত অপছন্দ করেন? তুমি শেষ, মা বলবেন না, আমি নিজেই খুঁজে বের করব। ওই তো আমার বাবা। বাবা নিশ্চয়ই খারাপ লোক, তাই মা তাকে পছন্দ করেন না। আমি মায়ের জন্য প্রতিশোধ নেব। আমিও। ওহো, এটা কি? মা দেখো। বস, আপনি কাকে খুঁজছেন? পাঁচ বছর না দেখে খালা এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেছেন? শিননিয়ান আন, তুমি তুমি এখনো বেঁচে আছো। দেখা যাচ্ছে তোমরা খুব আশা করছিলে আমি মরে যাই, দুঃখিত। তোমাদের আশা ভঙ্গ করলাম। তুমি কথা বলছ, তুমি পাগল নও? তোমাদের আশীর্বাদে আমার স্মৃতি ফিরে এসেছে। এই 10 বছরে তোমরা আমার সাথে যা করেছো আমি সব পরিষ্কার মনে রাখছি। তুমি বাজে কথা বলো না, আমি 10 বছর ধরে তোমাকে লালন পালন করেছি। কেন? আজ আমি এসেছি তোমাদের সাথে বাজে কথা বলতে নই। এটি একটি বাড়ি হস্তান্তর চুক্তি। এখনই সই করে দাও। তুমি স্বপ্নে দেখছ,
আমি তোমাকে এতদিন লালন পালন করেছি, তোমার এই জীর্ণ ঘরটাই বাকি। নির্লজ্জ। মুখটা পরিষ্কার রাখো। আমার মায়ের সাথে কিভাবে কথা বলো? তোমার কি কোনো বিবেক নেই? বিবেকহীন জিনিস। আমার মা না থাকলে তুমি তো মরে যেতে। তোমরা আমাকে দত্তক নেওয়ার পর আমার বাবা মায়ের সম্পত্তি গ্রাস করেছ। মোট অর্ধ ৩১ লাখ টাকা। আমি সব তদন্ত করে জেনেছি। এত টাকা ১০ বছর আমাকে লালন পালন করার জন্য যথেষ্ট। এই হিসাব আমি এখনো তোমাদের সাথে মেলেনি। 5 বছর না দেখে তুমি এক ধারালো হয়ে গেছ। ক্ষমতা থাকলে ফেরত নিয়ে যাও, 1 পয়সাও ফেরত দেওয়ার আশা করো না। ভিতরে আসো। তুই আমি মিস সেনের আইনজীবী। ওই বাড়ি হস্তান্তর চুক্তিটি এর নামে পরিচিত। মিস সেনকে প্রতারণা করে স্বীক্রিয়। আইনি বৈধতা নেই। আর কোনো প্রশ্ন আছে কি? সই না করলে আদালতে দেখা হবে। তুমি এই মহিলা। তোমার মুখ পরিষ্কার রাখো। মনে করছো আমি তখনকার সেই যাকে তোমরা মারধর করতে সে নিয়া না? সেন নিয়া না, তুমি এই কীতজ্ঞ। শান্ত হয়ে থাকো। সেটাও তুমি আর তোমার মা নিজের হাতে গড়ে তুলেছ। মারো যতক্ষণ না তারা সই করে। ওহো, মারো না। আমি সিকার, মারো না। তোমাদের 3 দিন সময় দিলাম, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। ধন্যবাদ। ইয়ান্দা, সমস্যা হয়েছে। কোম্পানির সব কম্পিউটার হ্যাক হয়ে গেছে। আমাকে দেখাতে নিয়ে চলো। আপনি দেখলে রাগ করবেন না যেন। ওহ আমার গড, এই হ্যাকারের সাহসও তো অনেক। ওই ইয়ান্দার ছবি খুব মজার তো। দেখো দেখ। ইয়ান্দা, অর্সিস ইনথেন পাইটিউমেন্ট। তারা বলে প্রতিপক্ষের ব্যবহৃত ট্র্যাকিং পদ্ধতি খুব শক্তিশালী। আমাদের ফায়ারওয়াল অমন কি প্রতিক্রিয়া দেখাতে পারেনি। তাদের বলো আজ অফিস শেষ হওয়ার আগে যদি সমাধান না করতে পারে সবাই জিনিসপত্র গুছিয়ে। জি। খারাপ হয়েছে ইজান্দা, মাত্র 1 ঘন্টার মধ্যে সমস্ত এক কোম্পানি সংস্কার একটি মেনসলাভ ইন্টারনেটে। এগুলো সব ফেরত পাঠানোর চুক্তি। কোম্পানির সব প্রকল্প বাধ্যতামূলকভাবে বন্ধ করা হয়েছে। বন্ধ? কে এত সাহসী যে লু পরিবারের সাথে সহযোগিতা বন্ধ করতে পারে? তারা বলেছে একটি কোম্পানি 10 গুণ বেশি দাম দিয়েছে, তাদের সাথে কাজ করতে রাজি হয়েছে এবং জরিমানা পরিশোধ করতে রাজি হয়েছে। ও তো বড় বিনিয়োগ, ক্ষতিলাভের হিসাব নেই। দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছাকৃতভাবে লু পরিবারের বিরুদ্ধে লড়ছে। খুঁজে বের করো দেখি কে এত সাহসী। তারা তাদের পরিচয় গোপন করেনি। নাম কি? সেন বিনিয়োগ গ্রুপ। সেন পরিবার। ইয়ান্দা, পরিচয় খুঁজে পাওয়া গেছে। তাদের কোড নেম কিউ। সে আন্তর্জাতিকভাবে বিখ্যাত হ্যাকার। ফায়ারওয়ালের শেষ মুহূর্তে তার স্থানাঙ্ক শনাক্ত করা হয়েছে শেংজিংয়ে। চলো দেখে আসি। জি। কুরিয়ার। আমি কি কুরিয়ার অর্ডার করেছি? আমাকে খেলতে দাও। আমি তো কুরিয়ার অর্ডার করিনি।
এমন জিনিসও ভুল করে পাঠানো যায়? আমি বদমাইশ বাবাকে কয়েক বিলিয়ন টাকার ক্ষতি করেছি। এটা কি? আমি তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছি। তোমরা দুজনে কি কথা বলছো? দ্রুত উপরে গিয়ে ঘুমাও। তুমি আনান, তুমি ফিরেছ? আনান, আমি তোমাকে 5 বছর ধরে খুঁজছি। এই 5 বছর তুমি কোথায় ছিলে? থামো। খুব দেরি হয়ে গেছে, আমাকে বিশ্রাম নিতে হবে, দয়া করে চলে যাও। আনান, তুমি এখন কিভাবে এমন হয়ে গেছো? তাহলে কি করব? আবার সেই মূর্খ হয়ে থাক যাকে তুমি নির্যাতন করেছ? আমি তোমাকে নির্যাতন করেছি। তুমি কি ভুল বুঝছো? কোনো ভুল বোঝা হয়নি। ঠিক আছে। আমাদের সন্তান কি হলো? নষ্ট করে ফেলেছি। তুমি আমার সন্তান নষ্ট করে ফেলেছো। ইয়ান্ডা, সেই সন্তান কিভাবে এলো? আমি উভয়ই জানি। এখন যেহেতু আমার স্মৃতি ফিরে এসেছে, তাকে নষ্ট করে ফেলা স্বাভাবিক, তাই না? শেন নিয়ান আন। এটা কি মজাদার পণ্য? তোমার কিসের কুরিয়ার ভুল করে পাঠানো হয়েছে? এই জিনিস ভুল করে পাঠানো সম্ভব? মিথ্যা বলার আগে একটু ভেবে নাও না। তোমার বিশ্বাস করো বা না করো, আমার কিছু যায় আসে না। আর এই জিনিসটা যদি আমারই হয় তাহলে কি হবে? আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, আমি যেভাবে খুশি খেলব। তোমার সাহস দিন দিন বেড়েই চলেছে। তুমি আমার সাথে তর্ক করতে সাহস করছো। লুইয়ান, যদি কোনো কাজ না থাকে তাহলে দয়া করে চলে যান। কাজ আছে। তোমাদের হ্যাকার আমাদের গ্রুপের সিস্টেম হ্যাক করেছে। লোকেশন দেখাচ্ছে এখানেই। হ্যাকার? নিশ্চয় শিলে। কি ব্যাপার জানি না। হ্যাঁ, 5 বছর আগে তুমি তো একটা বোকাই ছিলে। তুমি সেই হ্যাকারের সাথে কি সম্পর্কে? বাড়িতে শিশুদের খেলনা কিভাবে এলো? লুইয়ান, তুমি কি একটু বেশি বাড়াবাড়ি করছো না? আমার বাড়িতে কি আছে সেটা তোমার কি? রাত অনেক হয়ে গেছে, দয়া করে চলে যান। শেন নিয়ান আন, এবার ফিরে এসেছো, পালানোর চেষ্টা করো না। আমি নিশ্চয়ই খুঁজে বের করব। হ্যাকার আর তোমার সম্পর্ক। শেন শিলে। মামি, তুমি। এইমাত্র কেউ আমাকে বলল একজন হ্যাকার তাদের গ্রুপের সিস্টেম হ্যাক করেছে, আর লোকেশন দেখাচ্ছে আমাদের বাড়ি। সেটা তুমি নাকি? তুমি কেন এমন করেছো? তুমি কি জান না এটা অপরাধ? যদি তোমাকে ধরে নিয়ে যায় তখন কি হবে? মামি, আমি ভুল বুঝেছি। ঠিক আছে, পরের বার এমন করবে না। যাও, শুতে যাও। লুইয়ান একদিন না একদিন জানবেই আমাদের সন্তান আছে। সে যদি শিলে আর আননিংকে নিয়ে যেতে চায়, আমি কখনই নরম হব না। তুমি কি নিশ্চিত সেই হ্যাকার? শেন নিয়ান আনের বাসায় 3 বার চেক করা হয়েছে, ভুল হবে না। আমি তাকে দেখেছি, হ্যাকার সে নয়। নিশ্চয়। বাড়িতে লুকিয়ে থাকা অন্য কেউ? শেন নিয়ান আন সত্যি। অন্য কোনো পুরুষ আছে, নইলে কিভাবে? তার তথ্য খুঁজে পাওয়া যাচ্ছে না। যাও, খোঁজ করো। নিশ্চিত হও সেই হ্যাকার আর তার কি সম্পর্ক। ঠিক আছে। মামি, আসি। স্কুলে শিক্ষকের কথা শুনবে, ঠিক আছে? বিদায়। ছোট বুয়ের সন্তান আছে।
এই কোয়ার্টারের জন্য সবাই প্রস্তুত হও। মিটিং করছি জানো না? খুব জরুরি কিছু হলে বলো। ইয়ান্দা, সত্যি জরুরি ব্যাপার। ফোনে দেখো, ভিডিও পাঠিয়েছি। তোমরা বাইরে যাও। এখন দেখাও তার সাথে আর কোনো পুরুষ আছে। না, শুধু তারা 3 জন। ছোটবু চলে গেছে, অন্য কেউ নিতে আসেনি। খোঁজ নাও, ওই বাচ্চাদের জন্মের তথ্য জানতে হবে। জানি তাদের বাবা কে। ঠিক আছে ইয়ান্দা। আমি খোঁজ নিয়েছি সেই সময় ঘটনাস্থল। সন্তান বেঁচে থাকা অসম্ভব, তবে ওই বাচ্চারা সত্যি অন্য কারো সাথে তার। আমি সে নিয়ান আন কথা বলতে এসেছি তোমাদের লু কোম্পানির ক্ষতিপূরণ নিয়ে। অবশেষে স্বীকার করল হ্যাকারের সাথে সম্পর্ক আছে। দেখি কে এই দুষ্টু লোকটা। গতকাল হ্যাকার আক্রমণে তোমাদের কোম্পানির কত ক্ষতি হয়েছে সংখ্যাটা বলো, আমি শোধ করব। গতকাল বলছিলে হ্যাকারের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তাহলে তুমি কেন শোধ করবে? আমি আরো কিছু খুঁজে পেয়েছি। এই দুটি বাচ্চা কার? লুইয়ান, তোমার এত নিচতা আশা করিনি। আমাকে ট্র্যাক করাতে লোক রেখেছ? বলবে? ওই বাচ্চারা কার? আমার সন্তান। এক ছেলে এক মেয়ে, আর গতকালের হ্যাকার সেই আমার ছেলে। বাজে কথা। তুমি কখন সন্তান নিলে? আমি জানি না কেন। লুইয়ান, আমার ব্যাপার তোমার কি? কেন তোমাকে বলবো? বাচ্চাদের বাবাকে। আজ আমি ক্ষতিপূরণ নিয়ে এসেছি, জেরা করতে নয়। যদি দরকার না হয় তবে আমি যাই, পরে কাজ আছে। যাওয়া যাবে না। লুইয়ান, আমার ব্যক্তিগত জীবন নিয়ে চিন্তা করার সময় আছে। তোমার নিজের ব্যক্তিগত জীবন কিভাবে সামলাবে সেটা ভাবো। কি বলতে চাইছো? তুমিও সময় নাও, সন্তান নাও, বয়স হয়েছে। অন্ডকোষহীন মুরগির মতো হয়েও না, সব সময় অন্যের বাচ্চা নিয়ে। শেন নিয়ান আন। বাহ, এখন তুমি মুখ ফিরিয়ে কথা বলতে শিখেছ। মনে পড়ছে 5 বছর আগে তুমি কিভাবে আমার উপর কাঁদতে কাঁদতে দাদা ডাকছিলে। চুপ কর। লুইয়ান, তোমার মাথা কি খারাপ হয়েছে নাকি? কোনো কারণ ছাড়াই এসে 5 বছর আগে প্রাক্তন প্রেমিক প্রেমিকাকে হয়রানি করছো। তোমার যদি ক্ষতিপূরণের প্রয়োজন হয় আমাকে মেসেজ করো, আমি তোমাকে ট্রান্সফার করে দেব। শেন নিয়ান আন। আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, কিন্তু 5 বছর আগে লুইয়ান, আমি এগিয়ে গেছি, আমি আর জানতে চাই না। 5 বছর আগের ঘটনা, আমি এখন শুধু তোমার সাথে সব সম্পর্ক ছিন্ন করতে চাই। ইয়ান দাদা, এটা হলো ছোর বৌমার 5 বছরের সব তথ্য। আমি সব সম্পর্ক ব্যবহার করেছি, কিন্তু 2 শিশুর কোনো তথ্য খুঁজে পাইনি। শিশুর বাবারকে তাও জানা যায়নি। তার চারপাশে কোনো পুরুষ আছে কিনা তাও খুঁজে পাওয়া যায়নি। খুঁজে পাওয়া যায়নি। ঠিক আছে, আমি জানলাম। আরেকটা কথা, ইয়ান দাদা, আজ রাতে একটি ফাউন্ডার সামিট আছে, যাব না? ইয়ান দাদা, ছোর বৌমাও যাবেন। জানি। সে নিয়ান আন, সে এখনো বেঁচে আছে। না, এই কয়েক বছর ইয়ান দাদা আমাকে একদম পাত্তা দেননি। আমি কষ্ট করে ইয়ান দাদার গতিবিধির খবর জোগাড় করেছি, আর তাকে ইয়ান দাদাকে কেড়ে নিতে দেওয়া যাবে না। নিয়ান আন, তুমি এই বোকাটি এখানে কি করছো? একজন বোকা, জানি না সে কিভাবে ভিতরে ঢুকলো। ওই একটি মুখী লাবণ্যময় কিভাবে ঢুকলো বলতো? ধনী লোকের সাথে সম্পর্ক করে ঢুকেছে। কে ভাবলাম তুমি নাকি?
কি ব্যাপার? সকালে উঠে দাঁত মাজনি, মুখে দুর্গন্ধ। তুমি তুমি সেন নিয়ান আন। আমি শুনেছি তুমি 2টি শিশু নিয়ে ফিরেছ। নিশ্চয় শিশুর বাবা তোমাকে ছেড়ে দিয়েছে, তাই আবার বেরিয়ে এসেছো। মাথা খাটিয়ে ধনী পৃষ্ঠপোষক খুঁজছো। তুমি আমাকে মারতে সাহস করেছ। সবাই জানে লিউ পরিবার লু গ্রুপের উপর নির্ভর করে উন্নতি করেছে। এই মহিলাটি নিশ্চিতভাবে শেষ। লিউ ইউন ইউন, তোমার মুখটা পরিষ্কার রাখো। আমি যদি আবার তোমার মুখ থেকে আমার আদরের সন্তানদের সম্পর্কে কোনো খারাপ কথা শুনি, তাহলে শুধু এক চোরেই হবে না। সিকিউরিটি, তোমরা সবাই দাঁড়িয়ে কি করছো? এখনই এদিকে আসো না। বিশ্বাস করো না, আমি ইয়ান দাদাকে বলবো তোমাদের সবাইকে চাকরি দিয়ে বরখাস্ত করতে। আমি সেন ইনভেস্টমেন্ট গ্রুপের চেয়ারম্যান। কে আমাকে স্পর্শ করার সাহস করে? কি? সেশন গ্রুপের চেয়ারম্যান? আমি কি ঠিক শুনেছি? তাহলে লিউ ইউনিয়ন একদম বিজ্ঞান। তোমার কাছে একটি কথায় তুমি চেয়ারম্যান হয়ে গেলে সত্যি হাস্যকর। সেশন নিয়ানান 5 বছর আগে তার বুদ্ধি ছিল মাত্র কয়েক বছরের শিশু সমান এক বোকা। এখন সে বলে সে চেয়ারম্যান। বোকা? সে কিভাবে চেয়ারম্যান হতে পারে? যদি বোকা মানুষ হয় গ্রুপের চেয়ারম্যান হতে পারে, তাহলে আমরা তো বিশ্বের সবচেয়ে ধনী হয়ে যেতাম। লিউ ইউনিয়ন, তোমার মাথায় শুধু পানি ভরা নাকি? তোমার রোগ কি সারা নয়? তুমি কিভাবে নিশ্চিত যে আমি চিরকাল বোকা থাকব? বাজে যুক্তি দিচ্ছে। তোমরা কি করছো? দাঁড়িয়ে আছেন? এসো না, তাড়াতাড়ি তাকে বেঁধে ফেল। আমাকে ছেড়ে দাও। সে নিয়ানান, দেখি আজ তুমি কিভাবে উল্টে দাঁড়াও। আমি তোমাকে একবার অদৃশ্য করতে পেরেছি, দ্বিতীয়বারও পারব। ছি, মেয়েটা, বিশ্বাস করো আমি তোমাকে শাসন করব। দেখি কে তাকে স্পর্শ করার সাহস করে। লুইয়ান। তুমি তুমি এখানে কি করছো? ইজান দাদা, আমি তোমার খোঁজে এসেছি। আমি তোমার সাথে অনেকদিন খাওয়া দাওয়া করিনি ইজান দাদা। সত্যি নাকি? সব ওইটার দোষ। ওই আমাকে এক চড় মেরেছে। আমি ভেবেছিলাম ও আগে বোকা ছিল, তাই ওকে একটু শিক্ষা দেব। লিউ ইউনিয়ন, তুমি যখন এই কথা বলছো, তোমার নিজের কাছে কি হাস্যকর লাগে না? তুমি নিজে এখানে কিভাবে উপস্থিত হয়েছ? তোমার কি নিজের জানা নেই? তুমি কি কোনো বসের সাথে জুড়েছ? লিউ ইউনিয়ন, তুমি চুপ করো। ইজান দাদা, তুমি এখনো এই ছোট্টার পক্ষ নিচ্ছ। সে কিভাবে ফাউন্ডার সামিটে ঢুকেছে জানি না, এবং উদ্ভট কথা বলছে যে সে সেন ইনভেস্টমেন্ট গ্রুপের চেয়ারম্যান। তাকে কি বের করে দেওয়া উচিত নাই? তোমাদের স্বামীদের রাজযোগ কোথায়? ইয়ান দাদা, আমার দেরি হয়ে গেছে, আমার অবহেলা। আমি এখনই সমস্যা সৃষ্টিকারীকে বের করে দিচ্ছি। সেন নিয়ানান, তুমি সেখানে দাঁড়িয়ে আছ কেন? চলে যাচ্ছে না? নিরাপত্তার খিদের ডাকার অপেক্ষায়। আকান বোকাটার বিপদ হয়ে গেছে। কার সাথে ঝগড়া করলেই হতো? ঠিক লিউ পরিবারের বড় মেয়ের সাথে। তুমি কি বলছো সেন নিয়ানান? কিন্তু সেন ইনভেস্টমেন্ট গ্রুপের চেয়ারম্যান। তুমি এখনই আমার সামনে থেকে চলে যাও। কিভাবে সম্ভব সেনের চেয়ারম্যান হতে পারে? আপনি কি ভুল করছেন? সে তো একটা বোকা। অযোগ্য জিনিস, তাকে আমার সামনে থেকে বের করে দাও। কিভাবে সম্ভব? ইয়ান স্যার, আজ সত্যিই দুঃখিত। মিস লিউ দয়া করে। অসম্ভব। দেখা যাচ্ছে সে আসলে আমন্ত্রণ পায়নি। আমরা সবাই ধোকা খেয়েছি। আগে এক আত্মবিশ্বাসের সাথে বলেছিল, এখন এত বড় চেপে টাকা। অপেক্ষা করো। এখন জিনিসটা তার আসলের জায়গায় ফেরত দিতে হবে। এটা আমাকে ফেরত দাও, এটা আমার জিনিস। লিউ ইউনিয়ন, এই জেট পেন্ডেন্ট কিভাবে তোমার গলায় এসে লাগল তা তুমি আর আমি ভালো করেই জানি। আমার জেট পেন্ডেন্ট তোমার গলায় 5 বছর ধরে ছিল। সেটা কিভাবে তোমার জিনিস হয়ে গেল? ফেরত দাও। তুমি কি করছো? কিছু না। সিকিউরিটি, তাকে বাইরে নিয়ে যাও। আমাকে স্পর্শ করো না। আমাকে ছেড়ে দাও। দেখা যাচ্ছে তুমি সেন গ্রুপের চেয়ারম্যান। তুমি কি বলতে চাও?
তুমি এইমাত্র আমাদের লু কোম্পানি প্রজেক্ট চিনিয়ে নিয়েছো। এবারে ভুলে গেছো। প্রজেক্ট চিন্তায় কি আর নিং করেছে? প্রথমে হ্যাকার দিয়ে আমাদের কোম্পানির সিস্টেম হ্যাক করেছে। তারপর আমাদের কোম্পানির প্রজেক্ট ছিনিয়ে নিয়েছে। শেন ইয়ান, এই 5 বছর তুমি অনেক কিছু শিখেছ। সেটা কি হয়েছে? ভালো প্রজেক্ট কে না চায়, প্রত্যেকে নিজের দক্ষতা দেখাক। ঠিক আছে, তুমি একটা সংখ্যা বলো, আমি হ্যাকার ক্ষতিপূরণ একসাথে। আমি তোমাকে টাকা ট্রান্সফার করে দিচ্ছি। আমার কাজ আছে, আমি আগে যাচ্ছি। ইয়ান স্যার, আপনি কি সেন গ্রুপের চেয়ারম্যান খুঁজে পেয়েছেন? কেমন হলো? প্রজেক্ট কি ফিরে পেয়েছেন? কি হয়েছে ইয়ান স্যার? ও ত্রাগান্বিত কেন? সেন স্যার দয়া করুন। সেন স্যার, আমাদের সহযোগিতা আনন্দময় হোক, সেটা কি না? আগে যার সাথে আমরা কাজ করতাম সেই কিন স্যার। সেন ছোট বু, তিনি সেন গ্রুপের প্রতিষ্ঠাতা। থাক, প্রজেক্টটা তাকেই দাও। বাই। সেটা 100 কোটি টাকার প্রকল্প। আপনি কি কোন সমস্যা? না না, ছোট বউয়ের বিনিয়োগের দৃষ্টিভঙ্গি সত্যি আছে। শুনেছি সেন কোম্পানি প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছে, সত্যি অসাধারণ। কোনো দিন যদি আমাদের দুই পরিবার একসাথে কাজ করতে পারি, তবেই সত্যিকারের শক্তির মিলন হবে। সেন স্যার, আপনার ওয়াইন। এটা সেন মিয়ান আনের ওয়াইনে মিশিয়ে দাও। কাজ সফল হলে তোমাকে 10 লাখ টাকা দেব। টাকা প্রস্তুত রাখো। ধন্যবাদ ম্যাডাম। সেন স্যার, আমি আপনাকে উপরে নিয়ে গিয়ে একটু বিশ্রাম নিতে সাহায্য করি। ইয়ান দাদা, ওটা কি ছোট বুনায়? এই মেয়েটা আমার সামনেই সাহস করে। অন্য পুরুষের সাথে হোটেলে গেছে। আপনি আর ছোট বউয়ের সম্পর্ক? আউটুপেন ডেফ ক্লোব। ঠিক আছে। ইয়ান দাদা, বোধহয় বুসে দিকে। বিরোধিতা করো না, আমাকে ভালো করে উপভোগ করতে দাও। গরম, আমাকে ছেড়ে দাও। আমি জানি তুমি এখন গরমে জ্বল। আমি তোমার আগুন নিভিয়ে দিচ্ছি। বিরোধিতা করো না, আজই আমি তোমাকে ভালো করে শেখাব। থামো। আবার আমার ভালো কাজে বাধা দিতে চাও? ছাড়ো ছাড়ো। কি সুন্দর মডেল ছেলে, আমার পছন্দ। শেন ইয়ান, তুমি বিদেশে গিয়ে শিখে এসেছো? মডেল ছেলে ডাকতে? আমার সাথে বাড়ি চলো। ভাইয়া, আমার গরম লাগছে, আমাকে চুমু দাও। শেন মিয়ান আন, এটা তুমি নিজেই ডেকে এনেছো। মাথা ঘুরছে, গত রাতে আমি তো বেশি ওয়াইনও খাইনি। কি হয়েছে? নাকি আমি আবার তাকে ঘুম পাড়িয়েছি? ঘুমানোর পর আমি দায়িত্ব নিতে চাই না। দেখে রাখো, তোমার দক্ষতা মাত্র 200 টাকার যোগ্য। আমি অনেক মডেল ছেলেকে ঘুম পাড়িয়েছি, সবাইকে যদি দায়িত্ব নিতে হয় তাহলে কিভাবে সামলাব? তুমি নিশ্চিত যে তুমি অনেক মডেল ছেলেকে ঘুম পাড়িয়েছো? না হলে? আর তারা তোমার চেয়ে তরুণ, তোমার চেয়ে শরীর ভালো।
শারীরিক শক্তি ভালো, দায়িত্ব নিতে হলে অবশ্যই সবচেয়ে ভালোটা বেছে নিতে হবে। তাহলে তোমার সন্তানের বাবার চেয়ে সেটা তো অনেক দূরের কথা। না হলে আমি কিভাবে তার সাথে দুটি সন্তান জন্ম দিতে পারতাম? তুমি কি বললে? আমার সাথে বাড়ি চলো। আমি আবার বলছি, আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। আমি তোমার কথা কেন শুনব? আমার বাচ্চা বাড়িতে অপেক্ষা করছে, আমি এখন ফিরে যাচ্ছি। ইয়ান দাদা, আমি কাল রাতের অপরাধীর মূল হোতাকে এনেছি। ভিতরে আসো। সব পরিষ্কার হয়ে গেছে, ওটাই প্রমাণ। ইয়ান দাদা, দয়া করে আমাকে ক্ষমা করুন, আমি সত্যিই জানতাম না সেটা সেন্সার। সিবি ওই নারীর কাজ, ওই আমাকে এই কাজ করতে বলেছে। স্পষ্টি তুমি লোভে পড়েছ, কেন সব দোষ আমার উপর চাপাচ্ছ? অগদিল বোকা, জানো না কিছু টাকা নেওয়া উচিত নে? ইজান দাদা, এসবের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি নেই। লিউ ইউন ইউন, আগে আমি ভেবেছিলাম তুমি আমার জীবনদাতা, তাই তোমাকে সহ্য করেছি। তবুও কেন তুমি সংশোধন হচ্ছ না? সবসময় সে নিয়ান আনকে ধ্বংস করাতে চাও। স্পষ্টি সে নিয়ান আন প্রথমে আমাকে থাপ্পড় মেরেছে, কেন সবাই তাকে সমর্থন করে? কি মিন, তুমি জানো কি করতে হবে? তোমরা কি করবে? অবশ্যই আমাদের বুমার কষ্টটা তুমি অনুভব করবে। ওদের পাশের ঘরে টেনে নিয়ে যাও। চলো। না। ইয়ান দাদা, আমি আরেকটি অদ্ভুত বিষয় লক্ষ্য করেছি। কি বিষয়? গতকাল আমি সিসিটিভি চেক করছিলাম, দেখলাম বোমা চিনিয়ে নিয়েছে লিউ ইউন ইউনের জেট পেন্ডেন্ট এবং বলেছে জিনিসটা আসমানের কাছে ফিরে দেওয়া হয়েছে। কিন্তু জেট পেন্ডেন্ট কি লিউ ইউন ইউনের নেয়? মানে সে নিয়ান আন আসলেই আমার জীবনদাতা। লু ইজান, তুমি সে নিয়ান আনের জন্য ওই নারী অন্য পুরুষ দিয়ে আমাকে ধ্বংস করেছ। সে নিয়ান আন, এসবই তোমার দোষ। আমি তোমাকে ভালো থাকতে দেব না। আপনি এদিকে আসুন। আন, তুমি সত্যি তুমি ও আল্লাহর শুকরিয়া, তুমি শেষে নিরাপদে ফিরে এসেছ। এটা আমার দোষ, অনেকদিন আপনাকে দেখতে আসিনি। এবার বিশেষ করে দুটি বাচ্চা নিয়ে এসেছি আপনাকে দেখতে। দাদি ডাকো। দাদি সালাম। দাদি সালাম। কি সুন্দর! আমার যদি এমন নাতি নাতনি থাকত। জিনিসটা নিয়ে আসো। হ্যাঁ মা, বাচ্চাদের জন্য কিছু জিনিস এনেছি, বেশি কিছু নাই। এটা মায়ের ছোট উপহার। নগদ 60 লাখ টাকা, সোনার বার 18 পাউন্ড। শিশুদের পার্ক 10টি, লেভেল বিলাত 10টি। বাচ্চারা এখনো ছোট, এত কিছুর দরকার নেই। কিকটা এইসব শিশুকাল থেকেই তাদের জন্য প্রস্তুত রাখতে হয়। মা সিদ্ধান্ত নিলেন এটাই ঠিক। শিশুলি দাদির ধন্যবাদ। দাদি মায়ের প্রতি খুবই ভালো। আন্নিং দাদিকে পছন্দ করে। আহা, দুটো প্রিয় বাচ্চা পছন্দ করলেই ভালো। তাহলে কাকিমা, আমার অফিসে কাজ আছে, আমি ওদের নিয়ে বাড়ি যাচ্ছি। আনান, সাবধানে যেও। ওদের নিয়ে প্রায় মায়ের সাথে দেখা করতে আসবে। মা এই কয়েক বছর সত্যিই তোমাকে খুব মিস করেছে। ঠিক আছে। দাদি বিদায়। বিদায়। জানি না লুয়াং খান আনানকে বাড়ি নিয়ে আসবে আমার পুত্রবধূ হিসেবে। তাহলে তোমরা বাড়িতে ভালো করে থাকো। মা অফিসে কিছু কাজ সামলাতে যাচ্ছে। ঠিক আছে। যাচ্ছি, বাই।
দেখে মনে হচ্ছে এবারও আগে আঘাত হানার সুযোগটা আমারই। লিউ ইউনিয়ন সত্যি নিশ্চিন্ত মনের মানুষ, বাধা পড়েও এক গভীর ঘুম। লিউ ইউনিয়ন আবার কি করতে চাও? আবার লুয়ানের সাথে সম্পর্কিত? মাই কোথায়? তুমি বললে সেন স্যার আজ অফিসে এসেছিলেন, কিন্তু আমরা একেবারেই সেন স্যারকে দেখিনি। মা নিখোঁজ। আহা, তুমি কি দেখেছ? আমি মায়ের নেকলেসে ট্র্যাকার রেখেছিলাম। এখন ট্র্যাকিং দেখাচ্ছে মাইকে শহরের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। তুমি বাবাকে সাহায্য করতে যাও। আমি মাইকে উদ্ধার করতে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। সেন নিয়ান কোন অধিকারে? সেই সময় যখন তুমি নির্বোধ ছিলে, লুয়ান তোমাকে চোখের মনির মতো আগলে রেখেছিল। আমি খুব কৌশল করেছি এই সব পেতে। তুমি আবার ফিরে এলেই বা কেন? লিউ ইউনিয়ন, লুয়ান তোমাকে ঘৃণা করে। কখনোই আমার কারণে নয়, এটা তোমার নিজের কৃতকর্মের ফল। তুমি আমি সম্মানিত লিউ পরিবারের বড় মেয়ে, লুয়ানের সাথে সামাজিক মর্যাদায় সমান। বিদেশেও পড়াশোনা করেছি, শিক্ষাগত যোগ্যতা আছে, পারিবারিক ভূমি আছে। আমি তোমার চেয়ে কোন দিকে কম? পরজীবী কি নিয়ে গর্ব করবে? সেন নিয়ান, আপনি তোমাকে মেরে ফেলব। ইয়ান দাদু, ওই ছেলেটি আপনাকে দেখতে চায়। সে জেন ছোর বুমার সন্তান। বাবা, দ্রুত মাম্মিকে বাঁচাও। তুমি আমাকে কি বললে? তুমি বলেছ আমি তোমার বাবা। বাজে গেছে, না জেনে মুখ ফসকে বলে ফেলেছি। আমি আসলে চেয়েছিলাম একজন সুদর্শন চাচাকে বাবা হিসেবে পেতে। তুমি এইমাত্র বলেছ তোমার মায়ের কি হয়েছে। মাম্মি বলেছেন তিনি অফিসের কাজ সামলাতে আছেন। কিন্তু আমি আর দাদু অফিসে মাম্মির খোঁজে গিয়েছিলাম। মাম্মি সেখানে আদৌ ছিলেন না। দাদু বলেছেন মাম্মিকে শহরের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। ছাড়ো ছাড়ো। তুমি তো সেন নিয়ানের। এখন কোথায় আছে তা বের করো। জি। তুমি ভেবেছ আমি এত তাড়াতাড়ি তোমার কাজ শেষ করব? তুমি কি করতে চাও? জানো তো এখন কি করতে হবে। চিন্তা করো না। সেন নিয়ান, তোমার মৃত্যুর আগে আমি তোমার জন্য একটি কালজয়ী সৃষ্টি রেখে যাব। লিউ ইউনিয়ন, আমি ভাবিনি তুমি এতটা নিচে নামতে পারবে। সরে যাও, কাছে আসো না। মহিলা চেয়ারপারসন বেশমজার। আমাদের ভাইদের জবরদস্তি একটু পরে দেখিয়ে দেব। আমাকে স্পর্শ করো না। কে সাহস করে আমাকে মারতে? মাম্মি, আমি তোমাকে বাঁচাতে এসেছি। শিলে, তুমি কিভাবে এলে? মাম্মি, এদিকে। লিউ ইউনিয়ন, আমার ছেলেকে ছেড়ে দাও। তুমি যা চাও আমি সব করতে রাজি আছি। মাম্মি, এগিয়ে যাও। লুইয়ান, কাছে আসো না, নাহলে সেন নিয়ানকে আমার সঙ্গে মরতে হবে। লিউ মুনথে, সন্তানের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তুমি আগে লোক দিয়ে শিলেকে হাসপাতালে পাঠাও। সেন নিয়ান, তুমি কিভাবে আমার সঙ্গে শর্ত দিচ্ছ? এই দি তুমি না আমার সবকিছু নষ্ট করে দিতে। লিউ ইউনিয়ন, তুমি ওকে ছেড়ে দাও। তুমি যা চাও আমি সব মানো। যে কোনো কিছু।
আমি শপথ করছি। ঠিক আছে, তবে আমি চাই তুমি আমাকে বিয়ে করো, আর তাহলে হবে আট কাদের পালকিতে চড়ে। আমাকে স্বাগত জানাও। ঠিক আছে, আমি তোমার কথা মেনে নিচ্ছি, ওকে ছেড়ে দাও। আর আমি চাই এই মহিলা চিরতরে এই শহর ছেড়ে চলে যাক। লিউ ইউন ইউন, তুমি বেশি দাবি করছো। যেহেতু তুমি আমাকে প্রত্যাখ্যান করলে, তাহলে মরো। শিলে শিলে ওকে থানায় নিয়ে যাও। জি। ব্যস্ত হয়ো না, শিলে নিশ্চয়ই ঠিক আছে। ডাক্তার, আমার বাচ্চার কি অবস্থা? এখন অবস্থা খুব খারাপ, জরুরি রক্ত দরকার, কিন্তু আমাদের হাসপাতালে এখন ও গ্রুপের রক্তের মজুদ পর্যাপ্ত নেই। ডাক্তার, আমি ও গ্রুপের, আমার রক্ত দিন। খুব ভালো, আমার কাজ। না হবে না, সরাসরি আত্মীয়ের রক্ত দেওয়া যাবে না। তুমি কি বললে? কিমিং, এইমাত্র সত্যিই তোমাকে ধন্যবাদ। ভালোই হয়েছে তোমার রক্ত দেওয়ায়। আরে, এটা তো আমার কর্তব্য, আমি খুব শক্তিশালী। আমার হঠাৎ একটু খারাপ লাগছে, আমি আগে ডাক্তারের কাছে যাই। আমি জানি তুমি কি জিজ্ঞাসা করতে চাও। শিলে আর আননিং নিশ্চয়ই তোমার সন্তান। সেই সময় আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলাম। 2 বাচ্চাও বেঁচে গিয়েছিল। তাই তাই সেই দিন আর নিং আমার কাছে এসেছিল। আমাকে বাবা ডেকেছিল। আমার ভাই আগেই খুঁজে বের করেছিলাম তুমি আমাদের বাবা, কিন্তু সেই বছর তুমি মাকে ছেড়ে চলে গিয়েছিলে, তাই মা তোমাকে পছন্দ করে না। আমরাও তোমাকে মানব না। শিলে, তুমি জেগে ওঠো। দুঃখিত, আমি মাকে চিন্তায় ফেলেছি। পরের বার এমন অবস্থা হলে অবশ্যই আগে সাহায্যকারী খুঁজবে। একা খুব বিপজ্জনক, তুমি জানো। শিলে, দুঃখিত, বাবা দেরিতে এসেছে। বাবা তোমাদের কাছে ক্ষমা চায়। আন, সেই বছর আমি তোমাকে ছেড়ে যাইনি। সেই পার্টিটি আমি বিশেষভাবে তোমার জন্য প্রকাশ্য পার্টি হিসেবে আয়োজন করেছিলাম। লিউ ইউন ইউনের আশায় সব এলোমেলো হয়ে গিয়েছিল। আমি কখনো ভাবিনি তার কারণে তোমাকে ফেলে রেখে যাব। আমি তোমাকে পুরো 5 বছর ধরে খুঁজেছি। 5 বছর দেশ বিদেশ সব জায়গায় খুঁজেছি। বাট উই টু কিউট স্কেলিস্টের মাই ফ্রম। 5 বছর পর তুমি শেষমেশ ফিরে এসেছ। আন, আমি শপথ করছি আর কখনো তোমাকে ছেড়ে যাব না। বাবা মাকে বাঁচানোর জন্য আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি আমাদের ট্রায়াল বাবা হওয়ার। যদি ভালো না করো, আমরা সঙ্গে সঙ্গে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করব। চিন্তা করো না, আমি হব বিশ্বের সেরা বাবা। তোমরা যা পছন্দ করো নিয়ে নাও। এই দি পছন্দ না হয়, এই পুরো শপিং মল তোমাদের দিয়ে দেব। বাচ্চারা এখনো ছোট, এত খরচ করার দরকার নেই। আরে, এটা আবার কি? আসলে আমি গতবার খুব কম দিয়েছিলাম বলে খারাপ লাগছিল। এবার সবকিছু পূরণ করে দেব। এই দোকানটা মোটামুটি আছে। সবকিছু প্যাক করে লু পরিবারে পাঠিয়ে দাও। সুবি এই মৌসুমের নতুন হাউট কোটর। ভালো, লু বাড়িতে পাঠিয়ে দাও। নাতি নাতনিরা যা পছন্দ করো সরাসরি নিয়ে নাও। আচ্ছা থাক, সব প্যাক করে লু বাড়িতে পাঠাও। ঠিক আছে মাতাজি, এই জিনিসগুলো কোন ঘরে পাঠাবো? বাচ্চাদের জিনিস পাঠাও, আমি তাদের জন্য তৈরি করা শিশুদের ঘরে। আনানের জিনিস লু ইজানের ঘরে পাঠাও। না বলো, আমি কি আজ এখানেই থাকবো? থাকো মা, আমি ওদের নিয়ে বাড়ি ফিরে যাই। আনান, মা 1 বছর ধরে তোমার ফিরে আসার অপেক্ষায় ছিল। শুধু তোমাকে আরো দেখতে চাই। তুমি শুধু এই বুড়ি মায়ের ইচ্ছা পূরণ করো। হ্যাঁ, মা ঠিক বলেছেন। থেকে যাও। মামি, আমরা থেকে যাই। ঠিক আছে। তুমি কি করতে চাও? মা এইমাত্র বললেন তুমি সারাদিন শপিং করে ক্লান্ত হয়ে গেছো। আমাকে তোমার পুরো শরীর ম্যাসাজ করতে বলেছেন।
ভালো কথা করোই না। সম্মানিত ইয়ান সাহেব আমার সেবা করবেন। আমি তো লাভবানই হলাম। তুমি তুমি কি করছো? পুরো শরীরের ম্যাসাজ এখানেও লাগাতে হবে। ইয়ান সাহেব, এখানে এখনো লাগানো হয়নি। আজ এত সক্রিয় কেন? ইয়ান সাহেব, তোমাকে ভালো করে চেষ্টা করতে হবে। আমি তাড়াতাড়ি তোমাকে স্থায়ী করতে দেব। অবশ্যই মাতাজির চাহিদা পূরণের নিশ্চয়তা দিচ্ছি। অভিনন্দন, ছোটবু 4 সপ্তাহের গর্ভবতী, আর তাও 3টি শিশু। ওহ, খুব ভালো, খুব ভালো। তুমি পরে একজন পুষ্টিবিদ বাড়িতে ডাকো, তাদের বলো আনানকে ভালো করে পুষ্টি দিতে। ঠিক আছে। মামি, আমার কি ভাই বা বোন আসছে? হ্যাঁ, ইয়ে, আমি এখন বর্বন হব। সব তোমার দোষ। আনান, তোমাকে ধন্যবাদ। আনান, আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করছি। কি হয়েছে? 25 বছর আগে তুমি কি একটি ছেলেকে বাঁচিয়েছিলে? হ্যাঁ, তুমি কিভাবে জানলে? নিশ্চয়। সত্যিই তুমি? তাই তো তুমি প্রতিষ্ঠাতা সম্মেলনে আর বলেছিলে এটা তোমার জিনিস, সেই ছেলেটা আমি। আমাদের ভাগ্য এত আগেই নির্ধারিত ছিল। আমার সমস্ত জীবন তোমার মৃত্যু পর্যন্ত।